আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে সহজে টেক্সট ডেকোরেশন করা যায়, অর্থাৎ বিভিন্ন টেক্সটের বিভিন্নভাবে সাজানো যায় সেটাই দেখাবো। এখানে আমি একটা দেখাচ্ছি, দেখেন এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা ভার্টিক্যালি একটা ডিজাইনে করা যায়। এছাড়া অন্যান্য অনেক ডিজাইনে করা যায়, যেমন এখানে মানে 2 এর আকৃতিকে একটাতে করা গেছে। এখানে দেখেন এটার ফন্টটা চেঞ্জ আছে, এটা একটা ফন্ট আর এটা একটা ফন্ট, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা গেছে। তারপরে এটা একটা দেখেন, আমরা লাভের মধ্যে এই জিনিসটা দেখাইছি, যে ডিজাইনটা এখানে ফন্ট কালার ইচ্ছা মতো, ফন্ট ডিজাইন সব কিছু ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। তারপরে এখানেও দেখেন একটা দেখাইলাম, এখানে দেখেন এখানে ফন্টটা চেঞ্জ করে এখানে বাটিক দিলে কীভাবে একটা দেখেন দেখানো হলো। বিভিন্ন শেপে আপনি শেপ চেঞ্জ করে নিতে পারেন, এখানে দেখেন চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এরকম ডিজাইনগুলা কিভাবে ইজিলি করা যায় সেই টিউটোরিয়ালটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো সেটা কয়েকটা সাইটের মাধ্যমে করা যায়। আমি আপনাদেরকে দুইটা সাইটের মাধ্যমে দেখাবো। তাহলে এখানে আমি সবার আগে এখানে আগে wordle.net থেকে সব কিছু করা যেত, এখন এটা পরিবর্তন হয়েছে edwardle.net থেকে। এইটা মানে হলো বেস্ট ফ্রি ওয়ার্ড ক্লাউড জেনারেটর। এটা কপি করে নেন বা টাইপ করে নিতে পারেন। এখানে দেই, এখানে দেন edwardle.net। তারপরে এখান থেকে আপনারা যাবেন এখানে ক্রিয়েট নাও। এখানে বিভিন্ন রকম দিছে, এখান থেকে এডিট করে আপনারা করতে পারবেন। তো এখান থেকে আপনি ক্রিয়েট নাও গেলাম, যাওয়ার পরে এখানে টেক্সট দিব আমি কিছু। তো আমার এখানে কিছু আগে টেক্সট কপি করা আছে, আমি সবগুলো দিলাম, বেশি করে দেখাই আগে। এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন কিছু রিমুভ করে দেবে, যদি একই ওয়ার্ড বা বিভিন্ন রকম ইয়ে থাকে এখান থেকে রিমুভ করে দেবো অটোমেটিক। আমি এখানে দিই ফার্স্ট জেনারেটর, দেখেন এখানে একটা ডিজাইন দিয়ে দিচ্ছে আপনাদেরকে। এখন এখান থেকে আপনারা বিভিন্ন রকম রিলেআউট করতে পারেন, এখানে চেঞ্জ করতে পারেন। এখানে দিলে আপনার যেটা মন চায় এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে এখান থেকে দেন চেঞ্জ করা যায়। তারপর ওয়ার্ড লিস্ট এখানে আছে, বিভিন্ন রকম ওয়ার্ড এখানে আপনারা ডিলিট করে দিতে পারবেন, আবার ওয়ার্ড এখানে অ্যাড করতে পারবেন। এইগুলো অনেক কিছু আছে এখানে। এখান থেকে দেখেন কালারের, এখানে কিন্তু অনেক রকম কালারের এখানে কম্বিনেশন দেওয়া আছে, বিভিন্ন রকম আপনি যেটা দিবেন ওই রকমভাবে এখান থেকে কালার দেখেন চেঞ্জ হচ্ছে। সরি, আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছি। আমি আগে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিই আগে। এখানে দেখেন এখান থেকে চেঞ্জ এখানে দেওয়া আছে, কম্বিনেশনগুলো এখানে দেওয়া আছে। দেখেন আপনার যেটা পছন্দ সেই অনুসারে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এটা চেঞ্জ করলাম, ধরেন আমি এটা চেঞ্জ করলাম। তারপর আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ এখানে ক্লিক করব, এখানে উপর দিকে দেখেন দেখাচ্ছে বা বিভিন্ন কালার আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে নিতে পারেন। আমি এখান থেকে নিচ্ছি, এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিলাম। তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করি, ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারেন। দেখেন বিভিন্ন রকম ফন্ট আছে, চেঞ্জ করে লেআউট এখান থেকে ইচ্ছা মতো চেঞ্জ করে দেবেন। তো এটা হলো একটা সাইটের মধ্যে আমি দেখাইলাম। এখান থেকে ইচ্ছা মতো আপনারা যেটা দেখাইলাম লেআউট চেঞ্জ করতে পারবেন, ওয়ার্ড লিস্ট অ্যাড করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে আপনি এগুলা ফাইল এক্সপোর্ট দিতে পারবেন, সেভ দিতে পারবেন। এখন আমি ধরুন সেভ এজ ইমেজ দিচ্ছি। আমার এটা হয়ে গেছে, দেখি দেখেন এটা সেভ হয়ে গেছে। তো এটা কিন্তু আমি একটা দেখাইলাম একটা সাইট থেকে, এটা হলো edwardle.net থেকে। এখান থেকে আপনারা বিভিন্নভাবে এগুলো ক্রিয়েট করে নিতে পারেন। আরেকটা সাইট আছে wordart.com, এটা হয়তো অনেকে জানেন, দুটো পার্থক্য করে বুঝতে পারবেন। এটাতে আমি গেলাম, এখানে দেন ক্রিয়েট ওয়ার্ড ক্লাউড। এখানে দেন বিভিন্ন শেপ দেওয়া আছে, আমি কি ধরনের শেপ থেকে আমি এটা করব। আমি প্রথমে ব্ল্যাঙ্ক একটা শেপ নেই,
এখানে কিছু ওয়ার্ড আছে, এগুলো আমি এখান থেকে ধরে শিফট ধরে এতটুকু ধরে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তারপর আমি ইনপুট দিই, টেক্সট দিলাম। এখন আমি এখান থেকে ধরেন আমার যে টেক্সট আছে আমি একটা প্যারা নেই, বেশি নিলাম না, এখানে পেস্ট করলাম। এখানে চেক করতেছে, তারপর আমি ইম্পোর্ট ওয়ার্ড দিলাম। এখানে বিভিন্ন রকম ওয়ার্ডের সাইজ, এখানে সাইজটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ইচ্ছা মতো সাইজ চেঞ্জ করে নিতে পারেন। আমি ডিফল্টে রাখলাম, ডিজাইনটা বড়, তার সার্ভিসটা 2, অফারটা 2। এখান থেকে আমার যদি প্রিন্টিংটা দেই 3, মানে যেটা লোগোটা দিলাম, মানে এটা অটোমেটিক, আচ্ছা এটা অটোমেটিক নিয়ে নিছে। আমি ইচ্ছা করলেও চেঞ্জ করতে পারবো, করতে পারি তো। তাহলে আমি লোগোটা দেই 2। হ্যাঁ, অর্থাৎ 2 সার্ভিস যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু উপরে চলে যাচ্ছে, দেখছেন, মানে সিরিয়াল আকারে। আমি এখান থেকে চেঞ্জ করতে পারি যে কোনো জিনিস। চেঞ্জ করে আমি অন্য কিছু করলাম না, শুধুমাত্র এই ট্যাগের ভিজুয়ালটা দেখি, ক্লিক করি, দেখেন এখানে ডিজাইন চলে আসছে। এখানে বিভিন্ন রকমের আমি ডিজাইন, প্রিন্ট, অফার, এখান থেকে আমি যেগুলো যেই সাইজে দিছি এগুলো ওইরকমভাবে দেখাচ্ছে। এখানে দেখেন প্রিন্ট আর ডিজাইন দুইটা বড় সাইজের, তারপরে হলো অফারটা আপনার হলো একটু ছোটো সাইজের, লোগোটা ও ছোটো সাইজের। তো এখান থেকে আমি ইচ্ছা মতো আমি যেটা যেটা দরকার সেটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি, আমার যেটা যেটা দরকার, ডিজাইন, প্রিন্ট, লোগো, সার্ভিস, তারপরে এগুলা ব্র্যান্ডিং, ধরেন একটু ব্র্যান্ডিং। তো এইগুলা দেওয়ার পরে এখানে একটা তৈরি হইলো। এখন এখান থেকে দেখেন শেপের একটা ব্যাপার আছে। আচ্ছা শেপের আগে আমি আগে যাই, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিই। দেখেন এখানে আমি অন্য একটা ফন্ট দিলাম, হ্যাঁ, দিয়ে আমি আবার ভিজুয়ালাইজ দিই, দেখেন চেঞ্জ হয়ে গেছে ফন্ট, দিয়ে আবার ভিজুয়ালাইজ দিলাম, চেঞ্জ হয়ে গেছে। তো আমার ইচ্ছা মতো এখানে অনেকগুলো ফন্ট আছে, এখান থেকে আপনারা যেটা পছন্দ সেরকমভাবে এখান থেকে নিতে পারবেন। স্ক্রিপ্টের ফন্টে চাইলে স্ক্রিপ্টের ফন্টও এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। দেখেন আমি এটা একটা দিই, এখানে দেখেন ফন্ট চেঞ্জ করলাম। তারপরে ফন্টের পরে আমি যাই এলো লেআউটে, আমি হরিজন্টাল ভার্টিক্যালি কিভাবে রাখবো এখানে, এখান থেকে আমি দিতে পারবো, আমারটা হরিজন্টালি আছে। এখান থেকে অনেক কিছু চেঞ্জ করা যায়, ম্যাক্সিমাম ওয়ার্ড সাইজ কীরকম হবে, ওয়ার্ড অ্যামাউন্ট, আবার ডেন্সিটি, সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার স্টাইলটা এখান থেকে নিতে পারবেন। এখানে কালারে দেখেন, এখানে আমি আগেরটায় দেখাছিলাম যে এখানে কালারের বক্স থেকে কালার নেওয়া যায়, আর এইখানে আপনি হলো কালার অ্যাড করবেন, যে দেখেন এখানে কালার অ্যাড, এখান থেকে আপনি প্লাস একটা কালার দেন, এই কালারটা চেঞ্জ করে নেন, অন্য একটা দেন রেড নিলেন, অ্যাপ্লাই, দেন রেড চলে আসতেছে। ইচ্ছা মতো আমরা এখান থেকে সফল করে নিতে পারবেন, যে আমরা অন্যরকম থাকবে, দেখি কোনটা আসে, এখান থেকে ইয়ে করে নিতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ডটা দেখেন এখানে সাদা আছে, আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেন, এখান থেকে ডার্কে দিলাম, অ্যাপ্লাই, দেখেন ট্রান্সপারেন্ট করে নিতে পারবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো। আমি ব্যাকগ্রাউন্ডে থাকুক, অ্যাপ্লাই, ও সরি, আন্ডু ট্রান্সপারেন্ট, এখানে ট্রান্সপারেন্ট এবং আন্ডু ট্রান্সপারেন্ট দেখেন এখান থেকে কেন আছে। তো এইটা হলো আমি একটা ডিজাইন দেখালাম এইটার অনুসারে। এখন আমি যে দেখাইছিলাম যে আমার যেমন এরকম ওয়ার্ডের মধ্যে বা বিভিন্ন লাভের মধ্যে যে এইগুলা কিভাবে আছে, তো সেটা হলো আপনি এখানে যাবেন, এখানে আপনি এই শেপ থেকে নেবেন। এখানে দেখেন আপনি যেই শেপটা চাবেন লাভ দেবেন, দিয়ে ভিজুয়ালাইজ দেন, দেন লাভের শেপ চলে আসছে। এরপর আপনি এখানে এইটার শেপটা নেবেন, দেন দেখেন এটা শেপটা চলে আসছে কি সুন্দর করে, দেখছেন কি ডিজাইন। এগুলো আমরা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় যাবে,
তো এইভাবে দেখেন অনেক কিছু নিয়ে আসছে সুন্দরভাবে। তো এইটা যদি আমরা ধরেন এক্সপোর্ট দিতে চাই কি করব, এখান থেকে এক্সপোর্ট পিএনজি। আপনি পিডিএফ এগুলা দিতে পারবেন হাই কোয়ালিটি, সেক্ষেত্রে আপনার টাকা চাবে। দেখেন আমি এখানে হাই কোয়ালিটি পিএনজি দিই, দেখেন টাকা চাচ্ছে। আমরা ফ্রিটাই নেই, ফ্রিটা নিলাম, এটা একটা। তারপরে আপনি যদি 1:2 আকারে দেখালাম যে একটু এর মধ্যে দিতে চান, দেখেন 2 এর ফর্ম হয়ে গেছে। অর্থাৎ যেই ফর্ম চান ওই ফর্মের মতোই আপনার এখানে চলে আসবে, দেখছেন। আবার এখানে দিই জেপিজি বা পিএনজি একই। তো এখানে বিভিন্ন রকমের শেপ আছে, আপনি শেপের মধ্যে দিতে পারেন। দেখেন এখানে, অর্থাৎ এখান থেকে আপনারা সব কিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখন অনেক রকমের দেওয়া আছে বিভিন্ন, এখানে ক্লিক করলে পাবেন হার্টের বিভিন্ন, এখানে এভাবে কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন শেপের অ্যানিমেলের সব কিছুর শেপ এখান থেকে আপনারা চেঞ্জ ক্লিক করে আপনার ভিজুয়ালাইজ দেবেন। তো এইভাবে কিন্তু ডিজাইন করা যায়। তো এইটাই আমি দেখাচ্ছিলাম। আমার ওয়েবসাইটে গেলে আপনারা বিভিন্ন ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে এটা পাবেন, অ্যাডভান্স টিউটোরিয়ালে, তখন আমি এটা দিয়ে দেব। আর এভাবে আমাদের ফটোশপের টিউটোরিয়াল আছে, অন্যান্য টিউটোরিয়াল আছে। তো এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করব এরকম আরও অনেক ভালো ভালো ডিজাইন দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।